محمد وعلى মাওলানা আসমান জমিন ডেকে বলেন আজ আমাদের খুশির দিন। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এত আস্তে বললে হবে? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আসমান জমিন ডেকে বলেন আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তশরীফ আনলেন রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে দিও না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي ما في قلبي لا نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশির আওয়াজ তো ভাই এত আসতে হয় না, জোরে বলেন খুশি না বেজার? আমরা আজকে হাজির হয়েছি কোন মাহফিলে? জি, ঈদ মিলাদুন নবীর মাহফিল। জোরে বলেন না কিসের মাহফিল? ঈদ মিলাদুন নবীর মাহফিল। সবার আগে যিনি পালন করেছেন তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে ওই নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলে এসে বসতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? তো খুশির আওয়াজটা কি আসতে হয় না জোরে হয়? তো দেখি
আপনারা কতটুকু খুশি? আমি একটা তাকবীর দিব, সবাই এক তাকবীরে মন খুলে খুশির আওয়াজে তাকবীরের স্লোগান দিবেন, নারে তাকবীর। আচ্ছা, আমার নবী রওজা শরীফে, জান্নাতের বাগানে, রওজায়ে মুবারকে, সোনার মদিনায় জিন্দা না মরা? কথা কয় না, জোরে কোন, জিন্দা না মরা? আমার নবী রওজা মুবারক থেকে আমাকে আপনাকে দেখতে পায় কি পায় না? জোরে বলেন, দেখতে পায় কি পায় না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই জানেন রাহমাতাল লিল, সারা কুল কায়নাতের জন্য আমার আপনার নবী হলো রাহমাতাল লিল। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারক থেকে উম্মতের দুরুদ এবং সালাম শুনতে পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? আপনি যে বলতেছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দেখি কি দেখে? আপনি যখন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে ইয়া উম্মত, উম্মতের কান্ডারি, আমি তোমার নবী হাজির হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান জানা কবরা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত যখন রওজা মুবারকে এসে হাজিরা দেয়, সালাম দেয়, বাংলাদেশে থেকে হোক, অস্ট্রেলিয়া থেকে হোক, স্বয়ং মদিনা শরীফ থেকে হোক, ওই উম্মতের উপর আমি নবীর শাফাআত ওয়াজিব হয়েছে। তো ওই নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, খুশি না বেজার? আমি একটা তাকবীর দিব, নারে তাকবীর। আরো জোরে এমন ভাবে তাকবীরের আওয়াজ দিবেন যেন আজকের এই মসজিদে যে ঈদ মিলাদুন নবীর মাহফিল হচ্ছে এটা যেন বোঝা যায়। কারণ ঈদ মিলাদুন নবীর মাহফিল হচ্ছে শ্রেষ্ঠ মাহফিল। কি মাহফিল? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাহফিলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা বসে যদি তাকবীরের আওয়াজ ছোট করে দেয়, এটা বেয়াদবি হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে তাকবীর দিব, সবচেয়ে জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদ মিলাদুন নবী, বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদ মিলাদুন নবী, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। তাহলে আমরা কি বুঝলাম? আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল শ্রেষ্ঠ নবীর আগমনের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে বলছেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতকে দুনিয়ার জমিনের মধ্যে যেন তেন উম্মত হিসাবে পাঠাই নাই। আমি আপনার উম্মতকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সারা কুল কায়নাতের মানব জাতির মধ্যে আপনার উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যে শ্রেষ্ঠ উম্মত, এটা কি আমার আপনার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা বলছে কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে আজকে ওই মিলাদুন নবীর মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, একসাথে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আমরা সবাই একটু নাতে রাসূল করি।
আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে। সুবহানাল্লাহ বলেন। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে কুল কায়নাত নেচে উঠেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলেন না আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া নবীজিকে স্মরণ করার জন্য ঈদ মিলাদুন নবীর মাহফিলে হাজির হইছি। আমরা খুশি না বেজার? আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা আমি বলি নাই, আপনিও বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জানাই দেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনার উম্মত যেন তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে আদেশ দেয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমরা ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আজকে এই আলনুর তোতানিয়া জামে মসজিদে আমার দয়াল নবীর মাহফিলে বসতে পেরেছি। আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দিয়া বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, মনোযোগ সহকারে বুঝবেন। আমরা 5 ওয়াক্ত নামাজে একটা সূরা সব সময় পড়ি, সেটা হচ্ছে সূরা ফাতিহা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নিজের প্রশংসা শিখিয়ে দিচ্ছেন কাদেরকে? বান্দাকে। কাদেরকে? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি রব্বিল আলামিন, কুল কায়নাতের রব। বলেন না সুবহানাল্লাহ। কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা, তার প্রতি হচ্ছে সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন কোন সূরায়? সূরা ফাতিহা। কোন সূরায়? সূরা ফাতিহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে দুইটা আয়াত বললাম, দুইটা সূরা থেকে। একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেকটা বললাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুইটা বললাম দুই সূরা থেকে। এই দুইটা আয়াতের মধ্যে একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে রব্বিল আলামিন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন রব্বিল আলামিন রাহমাতাল লিল আলামিন। কোন জায়গায় মিল আছে বলেন? আলামিন। কোন জায়গায় মিল আছে? আলামিন। এবার আসেন, আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর আমার দয়াল নবীজির ক্ষেত্রে, প্রিয় হাবিবের ক্ষেত্রে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন না, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন আমি হলাম কুল কায়নাতের রব, কুল কায়নাতের বাদশা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। রহমত, চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমি যে শব্দটা বললাম আলামিন, কি বললাম মনে রাখতে হবে? আলামিন আরবিতে আল আলামিন শব্দের এক বচন হচ্ছে আলম। কি? অনেকের নাম থাকে না, মোশাররফ আলম, নুরুল আলম নাম থাকে কি থাকে না? আলম শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আলম শব্দের অর্থ কি? জোরে বলেন না, আলম শব্দের অর্থ কি? পৃথিবী। মানে আমরা যে বিশ্বের মধ্যে বসবাস করি, পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীকে আরবিতে কি বলা হয়? জোরে বলেন, পৃথিবীকে আরবিতে কি বলা হয়? আলম। আর পৃথিবীর বাহিরেও অনেকগুলো জগৎ আছে, যেমন সূর্য, এটা একটা আলাদা গ্রহ, আলাদা জগৎ। চন্দ্র, এটা একটা আলাদা জগৎ, আলাদা একটা জগৎ। পৃথিবীর মতো আলাদা একটা বিশ্ব, আলাদা একটা জগৎ। গ্যালাক্সি, যেমন বাংলাদেশের কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি যেই গ্যালাক্সিটা আছে সেটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে, প্রত্যেকটা গ্যালাক্সি হচ্ছে এরকম পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। বলেছে এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এরপরে সপ্তম আসমানের মধ্যে রূহের জগৎ আছে, আল্লাহর ৭০,০০০ পর্দা আছে। প্রত্যেকটা পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার রাস্তা ৫০০ বছরের সমান। বলেন না সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর বাহিরে একটা জগৎ আছে, অনেকগুলো জগৎ আছে, এই সবগুলো জগৎকে একসাথে বলা হয় আল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীকে, শুধু বিশ্বকে এক বচনে বলা হয় আলম। কি বলা হয়? আলম। আর পৃথিবীর বাহিরে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, নক্ষত্র রাজি, জান্নাত, জাহান্নাম, হাসর, নাসর, মিজান, ফুলসিরাত, যা কিছু আছে সব কিছু সহ, আমাদের পৃথিবী সহ সব কিছুকে একত্রে বলা হয় আল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ কি বলছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম। আলম বলছে, কি বলছে? আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দুনিয়ার জন্য রহমত না, আপনি শুধু পৃথিবীর জন্য রহমত না, আপনি শুধু বিশ্বের জন্য রহমত না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ কুল কায়নাতের যেমন সৃষ্টিকর্তা, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের রহমত। বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীর মিলাদে আমরা বসেছি। কিসে বসেছি? তো আমরা খুশি না বেজার? আবার আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আরে আমার নবীর উম্মত হইছো, তোমার দাম শুধু পৃথিবীতে না, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আদম নবীর উম্মত বলো, ঈসা নবীর উম্মত বলো, মুসা নবীর উম্মত বলো, কুল কায়নাতের মধ্যে আমার নবীর উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? তো আমরা যে শ্রেষ্ঠ উম্মত হইলাম, আমরা যে শ্রেষ্ঠ উম্মত হইলাম, এর নিদর্শন হচ্ছে আজকে আমরা নবীর স্মরণে, নবীর ঈদে মিলাদুন নবীর স্মরণে এই মাহফিলে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার
আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য আরবি 12 মাসে একটা দামি একটা মাস রাখছে, যেই মাসটাকে বলা হয় মাহে রমজানুল মুবারক, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান, রমজান সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন নাযিল করেছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এবং রমজান মাসের যেই রাতে কোরআন নাযিল করা হয়েছে সেই রাতকে বলা হয় লাইলাতুল কদর। কথা কোন রাখা? লাইলাতুল, আপনারা কথা বলতে হবে, লাইলাতুল কদর, লাইলাতুল। এই রাতে ইবাদত করলে কি হয়? ইবাদত করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি। হ্যাঁ কয় না আলফি? আর আলফ মানে কি? হাজার। আলফ মানে কি? আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। এই একটা রাত্রে ইবাদত করলে, বলেন না সুবহানাল্লাহ। তো ওই রাতকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আহমদ রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ বড় বড় আলেমগণ বলেন ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে পৃথিবীতে আগমন করেছেন, ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। আমার নবী যেই রাতে আগমন করেছেন সেই রাতটা হলো লাইলাতুল কদরের চেয়ে উত্তম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। তার মানে আমার আপনার নবী যেই রাতে আগমন করেছেন, তাশরীফ এনেছেন, ওই রাতটা লাইলাতুল কদরের চেয়ে, হ্যাঁ কথা বলে না, লাইলাতুল কদরের চেয়ে অনেক উত্তম। আমার আপনার নবী যেই রাতে আগমন করছেন ওই রাতটা হলো লাইলাতুল কদরের চেয়ে উত্তম। আচ্ছা, লাইলাতুল কদরের রাতে আলনুর তোপামিয়া জামে মসজিদ, কৃষিবাজার তাহেরিয়া জামে মসজিদ, প্রমিনেন্ট হাউজিং মসজিদ অথবা বাইতুল মোকাররম মসজিদ, সব মসজিদে, যেই মসজিদে সবে বরাতেও মসজিদের গেট বন্ধ থাকে, লাইলাতুল কদরের রাতে মসজিদে কানায় কানায় মুসল্লি ভর্তি হয়ে যায়। ইমাম সাহেব কিছু বলুক আর না বলুক, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? মিথ্যা বলছি না, সত্যি। কিন্তু আজকে লাইলাতুল কদরের চেয়েও দামি একটা রাত, ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। আহারে, যেই নবী না হইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করত না, যেই নবী না হইলে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করত না। আল্লাহ বলেন হে আদম শোনো, তুমি হইতা না যদি আমার নবীকে আমি সৃষ্টি না করতাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী হইছেন? আপনি কবে থেকে নবী হইছেন? আল্লাহ আপনাকে কবে বানাইছে? আমার নবী বলেন আদম। আমার নবী বলে হে সাহাবায়ে কেরাম শোনো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া এর উত্তর হচ্ছে আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা আদমকে যখন মাটি আর পানিতে তৈরি করে রাখছে, আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কোন হাদিসে আসছে মাই ওয়াল জাসাদ, কোন হাদিসে আসছে রূহি ওয়াল জাসাদ। আদম যখন দেহ, আল্লাহ যখন আদমকে দেহ বানায় রাখছে, রূহ বানায় রাখছে, কিন্তু দেহের মধ্যে রূহ আল্লাহ সেট করে নাই। ওর আগে থেকেই আমি আল্লাহ তাআলার কাছে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। তার মানে আল্লাহ যখন আদমকে আদম হিসাবে বানায় নাই, তার আগে আল্লাহ আমার নবীরে বানায় রাখছে। তারও আগে কি আমার নবীকে বানায় রাখছে। এরপরে এক হাদিসে আমার নবীজি বলেন,
কুনতু নূরাম বাইনা ইয়াদাইয়া রাব্বি ক্বাবলা খালকিন আদামা বিআরবাআতি আশরা আলফি আমিন। সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আমাকে আল্লাহ কখন সৃষ্টি করছে জানোনি? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে কুনতু নূরাম বাইনা ইয়াদাইয়া রাব্বি ক্বাবলা খালকিন আদম। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে নাই, আদমকে সৃষ্টি কথা কয় না, আদমকে সৃষ্টি ক্বাবলা খালকিন আদম, আদমকে সৃষ্টি করে নাই, আদমকে সৃষ্টি করার আগে। কত আগে? আমার নবী বলেন বিআরবাআতি আশরা আলফি আম, 14,000 বছর আগে। কয় বছর? হায় হায়, কথা কয় না, কয় বছর? 14,000 বছর। আমার আপনার হায়াত কয় বছর? আমার আপনার হায়াত কয় বছর? আরে বাবা, নবীর উম্মত হইয়া গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করছি, এত পরিমাণ পাপ করছি, আল্লাহ আমাদের হায়াত এত কমাই দিছে, 80 বছরেও যায় না। 80 বছরে যায়নি, 80 বছরেও যায় না। নামাজ পড়েন আর না পড়েন, 80 বছরেও যায় না। তার আগে ডায়াবেটিস, লিভারের সমস্যা, ক্যান্সার, ব্যাধি, নানা সমস্যা হইয়া শেষ। 80 বছর, 90 বছর, 100 বছর সাধারণত পাওয়া যায় না। আমার নবী বলেন ক্বাবলা খালকিন আদম, আদমকে সৃষ্টি করে নাই, আদমকে বানায় নাই বিআরবাআতি আশরা আলফি আম। আদম সৃষ্টির 14,000 বছর আগে আমার আল্লাহ, আল্লাহর কাছে আমাকে নূর বানাইয়া, নূরের পুতুল বানাইয়া আমার আল্লাহর কাছে আমাকে রাইখা মহব্বত করে রাখছে। কত বছর আগে? 14,000 বছর আগে আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো। একবার আমার নবী বলে, জিবরাইল, আল্লাহ তোমাকে কবে সৃষ্টি করছে? আল্লাহ তোমাকে কবে সৃষ্টি করছে? জিবরাইল তো আমার আপনার মতো মানুষ না, নাকি মানুষ? জিবরাইল আমার আপনার মতো মানুষ? আমার আপনার মতো মানুষ না। জিবরাইল কেমন? জিবরাইল হচ্ছে পুরাটাই নূর। আল্লাহ জিবরাইলকে 600 নূরের পাখা দিয়ে তৈরি করছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো নূরের পাখা? 600 নূরের পাখা। ডান পাশে 300, বাম পাশে 300। আমার নবী বলে, জিবরাইল, তুমি তো হরা সমস্ত ফেরেশতাদের সরদার। আল্লাহ তোমাকে কত বছর আগে এই জগতের মধ্যে তৈরি করছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে কত বছর আগে তৈরি করছে আমি জানি না। আসমানের জগতে নূরের হেজাবের মধ্যে একটা জগৎ আছে, আমি যেই জগতের মধ্যে যাই, ইয়া রাসূলুল্লাহ, ওই জগতের মধ্যে প্রতি 70,000 বছর পর পর, কয় হাজার বছর? কয় বছর? 70,000 বছর পর পর ওই জগতের আকাশের, ওই জগতের আকাশের মধ্যে, ওই জগতের মধ্যে একটা নূরের আলো দেখা যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের মধ্যে নূরের হেজাজ, নূরের চতুর্থ হেজাজ, এটা একটা জগৎ। এই জগতের মধ্যে আমি জিবরাইল যাই। কোন সুবহানাল্লাহ। তো এই নূরের হেজাজের জগতের মধ্যে আমি জিবরাইল প্রতি 70,000 বছর পর পর একটা নূরের তারকা দেখতাম। ওই নূরের তারকাটা 70,000 বছর পর পর একবার উদিত হইতো। 70,000 বছর টানা ওই নূরের আলোটা থাকতো। আবার 70,000 বছর পর নিভে যাইতো, আবার 70,000 পর আমাদের মাঝে উদিত হইতো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কতবার দেখছি। ইয়া রাসূলুল্লাহ, এই নূরের হেজাজটা, এই নূরটা আমি জিবরাইল এই পর্যন্ত 75,000 বার দেখছি। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি যে নূর দেখছো, ওই নূরটা অন্য কারো নূর না, ওটা ছিল আমি নবীর নূর। আমি নবী স্বয়ং ওই আসমানের নূরের হেজাজের মধ্যে নূর হিসাবে আলো দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা যখন লৌহ বানায় নাই, কলম বানায় নাই, পৃথিবী বানায় নাই, চন্দ্র সূর্য বানায় নাই,
তখন থেকেই আমার নবীর নূর সৃষ্টি করে রেখেছেন কে? জোরে বলেন, সৃষ্টি করে রাখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন। ওই নবীর মাহফিলে আমরা বসেছি। আচ্ছা, আমি যে আপনাদেরকে হাদিসগুলো বললাম, হাদিসের বাইরে কোনো কথা বলছি? কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলছি? আমার নবী পৃথিবীতে এসেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, এই কথা কি আমার আপনার কথা, আমার নবীর কথা, নাকি আমার 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 আপনার সৃষ্টিকর্তা আল্লাহর কথা? কথা বলেন না কেন? কার কথা? আল্লাহর কথা। তার মানে আমার নবী পৃথিবীতে এসেছেন, তাশরীফ এনেছেন, জুলুস করতে বলেছেন, খুশি করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আমরা সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা মাওলানা। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কে কি বলল? ওই যে হুজুর যেটা বলল, কে কি বলল, কে কিভাবে দেখলো, এটা আমাদের দেখার বা বোঝার কোনো প্রয়োজন নাই। আমার নবীর উপর দুরূদ পড়লে, আমার নবী দুরূদের আওয়াজ শুনে রওজা মুবারক থেকে উম্মতের জন্য আহলান সাহলান জানায়, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে যায়, উম্মতের জন্য শাফায়াত করে। ওই নবীর দুরূদ যদি আপনি যখন শুরু হয়, তখন যদি আপনি চুপ করে বসে থাকেন, এটা কি আদব হবে না বেয়াদবি হবে? জোরে বলেন, আদব হবে না বেয়াদবি হবে? একটু মন খুলে ওই নবীর সামনে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা Allahumma salli Maulana Muhammad wa ala Maulana Muhammad। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে মাও মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah
আল্লাহ আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় আল্লাহ জিকির থামবে না জোরে আল্লাহ Allah, 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 Allah. Ay Muhammad kamli wala ay re amar buke ay Madina kamli wala ay re amar buke ay Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ, সবাই চুপ, সবাই চুপ, চুপ করেন। একবারে নীরবতা, একবারে চুপ, কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট, সবাই চুপ করেন। কেউ কোনো আওয়াজ করবেন না, কেউ কোনো আওয়াজ করবেন না, ঠিক আছে? মিলাদুন নবীর মাহফিল 1 ঘন্টা 2 ঘন্টা যে যতক্ষণ বসেন একটা আওয়াজও করবেন না। কেউ যদি পাশে আওয়াজ করে তাকে থামাই দিবেন, ঠিক আছে? ঠিক আছে, না হলে এটা আদবের খেলাফ হয়। আপনিও গুনাহগার হবেন, আপনার পাশে যে সেও কি গুনাহগার হবে, কারণ আপনি ডাক দিচ্ছেন না। সেও গুনাহগার হবে, আপনিও গুনাহগার হবেন, ঠিক আছে? মিলাদুন নবীর মাহফিল কোরআন হাদিসের বাইরে কোনো কথা হচ্ছে? যারা বলেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা হচ্ছে? আল্লাহ তাআলা আল্লাহর নবীর শান গায় কে? যারা বলেন গায় কে? আমার আপনার জন্য গাওয়ার দরকার আছে না নাই? আমার মাথা ব্যথা, বুকে ব্যথা, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, হাঁটুতে সমস্যা, মাজায় সমস্যা, চক্ষুতে সমস্যা, ব্রেনে সমস্যা, এরকম নানান সমস্যার মধ্যে আমাদের অনেক আশেক ভাইরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর উসিলায়, আমার নবীকে ডাকার উসিলায় আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? আজকের এই মাহফিলের উসিলায় ক্ষমা করতে পারে কিনা? আসতে বলে ক্ষমা করতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? আল্লাহ পারে, আল্লাহ চাইলে সব পারে। শোনেন, আবু লাহাবকে চিনেননি? আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের 2 হাত কি? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আমি আপনি বলি নাই, বলছে কে? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, এটা বলছে কে? আমার আপনার দয়াল নবী রহমতুল্লিল আলামিন। নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আমার নবী যখন পৃথিবীতে আসলেন,
আবু লাহাবের একজন দাসী ছিল, নাম হইল সুয়াইবা। নাম কি? জোরে বলেন, নাম কি? শিখতে হবে তো। নাম হইল সুয়াইবা। দাসী। কার দাসী? আবু লাহাবের দাসী। আবু লাহাব মুসলমান না কাফের? কাফের। মুসলমান হয় নাই। কেমন লেভেলের কাফের? আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুইখানা হাত ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। ওই লেভেলের কাফের। আবু লাহাব যখন শুনছে, সুয়াইবা আয়েশা কয়, আবু লাহাব শোনেন শোনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উইনা রাহমাতুল লিল আলামিন নবী আসার কথা, রাহমাতুল লিল আলামিন নবী তো আসছে। আবু লাহাব কয় কোথায় কোথায়? কয় মক্কায় মা আমেনার ঘরে। আবু লাহাব কয় আমি অনেক খুশি হইলাম, যাক তুই দাসী সুয়াইবারে আমি আজকে থেকে স্বাধীন কইরা মুক্ত কইরা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব মারা গেছে। আবু লাহাব মারা যাওয়ার পর আবু লাহাবের আত্মীয় স্বজন স্বপ্নে দেখে আবু লাহাব অনেক শাস্তি পায়। অনেক কি পায়? অনেক শাস্তি পায়, অনেক কষ্ট পায়, জাহান্নামের আগুনে ছারখার হয়। কিন্তু হঠাৎ এমন একদিন আসে যেই দিন আবু লাহাব নিজের ডান আঙ্গুল চুষা দেয় আর হাসে। সুবহানাল্লাহ। তখন তার আত্মীয় স্বজন ডাক দিয়া বলে, আবু লাহাব রে, তোমারে দেখি তুমি জাহান্নামের আগুনে শাস্তি পায় কাঁদো, আর হঠাৎ দেখি একদিন আঙ্গুলে ডান আঙ্গুল চুষা দিয়া হাসো, কারণ কি? আল্লাহ তোমার সাথে কি এমন আচরণ করলো? আবু লাহাব ডাক দিয়া কয়, আহারে, আল্লাহ তো পবিত্র কোরআনে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। আত্মীয় স্বজন ডাক দিয়া কয়, আবু লাহাব রে, আল্লাহ তোমার সাথে এমন কি আচরণ করলো? তুমি হঠাৎ কইরা ডান আঙ্গুল চুষা দিয়া হাসো। আবু লাহাব কয়, আল্লাহ তো আমারে জাহান্নাম দিছে, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা সময় দেয় প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতি সপ্তাহে এমন একটা সময় দেয় যেই সময়টাতে আমি আবু লাহাব ডান আঙ্গুল চুষা দেই। এই ডান আঙ্গুলটা চুষা দেওয়ার ফলে ওই ডান আঙ্গুল থেকে জান্নাতি নহরি পানি বের হয়। আর আমি আবু লাহাবের এই এক সপ্তাহ যত শাস্তি পাইছি সব কষ্ট দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন ডাক দিয়া বলে, আবু লাহাব রে, কেন আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর সুবিধা করে দিছে, শাস্তিও দেয় আবার জান্নাতি পানিও দেয়। আবু লাহাব ডাক দিয়া কয়, মক্কায় যখন নূরে মুহাম্মদীর আগমন হয়েছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে, তখন আমার একটা দাসী ছিল, নাম হইল সুয়াইবা। সুয়াইবা আমাকে ডাক দিয়া বলছে, আবু লাহাব শোন, মক্কার জমিনে রাহমাতুল লিল আলামিন নবীর আগমন ঘটছে। কয় কবে? কয় আজকে। কয় যা, এই খুশিতে আমি তোরে মুক্ত কইরা দিলাম। এই যে ডান আঙ্গুল দিয়েছি কইছে মুক্ত কইরা দিলাম, আল্লাহ তাআলা ওর ডান আঙ্গুলটারে জান্নাতের মধ্যে পাঠাইছে বলেছে। প্রতি সোমবার, প্রতি কি বার? সোমবার আবু লাহাবের জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ কমায় দেয়, জান্নাতের নহর দিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ যদি দয়াল নবীর আগমনে খুশি হওয়ার কারণে জাহান্নামের কাফের, কেমন কাফের, যেই কাফের সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা লাহাব নাজিল করছে, ওই কাফেরকে যদি আল্লাহ জান্নাতের নহর দিতে পারে, আমি আপনি কি কাফের না মুসলমান? কথা কয় না, কাফের না মুসলমান? মুসলমান হইয়া নবীর আশেক হইয়া ঈদে মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ কি আমার আপনারা জান্নাত দিতে পারে না? জোরে কোন না পারে না? নারে তাকবীর হইছে না তো? নারে তাকবীর, নারে রিসালাত। জান্নাতে গিয়ে কি কইবেন? নারে রিসালাত করব। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কি কষ্ট পাবে না? যখন বলবো নারে রিসালাত, তখন সবচেয়ে আওয়াজ বাড়াই দিবেন, আল্লাহ পাইছেন আগে না নবী বাবার পরে আল্লাহ পাইছেন?
কথা কয় না। আল্লাহ আগে পাইছেন না নবী আগে পাইছেন? নবী আগে আসছে, আল্লাহকে চিনাইছে, আগে নবী পাইছি, পরে আল্লাহকে চিনছি। তো যখন বলবো না রে রিসালাত, বলবেন ইয়া রাসূলুল্লাহ, না রে রিসালাত। মন খুলে বলেন না রে রিসালাত। আমরা এভাবে জান্নাতে ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? এরা তো আসতে বলেন কাজ, জান্নাতে কি ইয়া রাসূলুল্লাহ বলতে চান না? জোরে বলেন না কেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে বলতে চান কিনা? তো বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রওজা মুবারক থেকে দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? আমার নবী বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী বলেন হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতের চেয়ে আমি নবীর উম্মত থাকবে সবচেয়ে বেশি। জোরে বলেন সবচেয়ে, আরো জোরে বলেন সবচেয়ে। আমার নবী বলেন আদম নবী, বাবা আদমের সামনে, বাবা হযরত ঈসা আলাইহিস সালামের সামনে, হযরত আদমের সামনে, মূসা আলাইহিস সালামের সামনে আমি আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলবো আল্লাহ দেখো সকল নবীর উম্মতের চেয়ে তোমার পেয়ারা হাবিবের উম্মত আজকে হাসরের ময়দানে ভরপুর। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা সেই নবীর উম্মত। আর আমার নবী যেই রাতে আগমন করেছেন সেই রাতটা সবচেয়ে দামি। সেই রাতটা কি? জোরে বলেন না, সেই রাতটা কি? সবচেয়ে দামি, সবচেয়ে। শোনেন, জগতের সারা বিশ্বের আলেম ওলামারা, সারা বিশ্বের ফুকাহায়ে কেরামগণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আর অল্প কিছুক্ষণ কথা হবে, একজনও উঠবেন না, আওয়াজ করবেন না। পিছনে যারা আওয়াজ করে থামায় দেন, ঠিক আছে? আমি বললাম না, তারা আওয়াজ করে আপনি আমি বাধা না দিলে আমরা গুনাহগার হব। এটা আওয়াজ করার কারণে কথাগুলো অনেকে বুঝতে পারতেছেন না। মিলাদুন নবীর আলোচনা হচ্ছে, সারা বছর কি এই আলোচনা হয়? আজকে যারা উপস্থিত হইতে পারছেন আগামী বছর কি উপস্থিত হতে পারবেন? জোরে বলেন না পারবেন? এর কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে মিলাদুন নবীর মাহফিল আজিমুশ শান মাহফিল, রাহমাতাল লিল আলামিন নবীর মাহফিল, এই কারণে গুরুত্ব দিতে হবে। একজনও আওয়াজ করবেন না, চিৎকার করবেন না, চুপচাপ বসে মিলাদুন নবীর আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে যেখানে আল্লাহর কথা বলছে সেখানে আমার নবীর কথা বলছে, যেখানে আল্লাহ তাআলা নিজের কথা বলছে সেখানেই আমার হাবিবের কথা বলছে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী হলো সেরা নবী, শ্রেষ্ঠ নবী। আমার নবী হলো সৃষ্টিতে সবার আগে, আগমনের ক্ষেত্রে সবার পরে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টিতে কি সবার? জোরে বলেন না, সৃষ্টিতে কি সবার? আগমন করছে সবার পরে। একটা অনুষ্ঠান হলে প্রধান অতিথি কি আগে আসে না পরে আসে? জোরে বলেন, আগে আসে না পরে আসে?
আমার রহমতুল্লিল আলামিন নবী, আমার নবীজি হলো কুল কায়নাতের রহমত, সারা কুল কায়নাতের জন্য রহমত। আমার নবী হচ্ছেন প্রধান সকল নবীদের নবী, সকল কুল কায়নাতের জন্য রহমত। আমার আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ রহমত হিসাবে, শ্রেষ্ঠ নবী বানাইয়া শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মা কানাত মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মনে রাখবা, আমার নবীজি তোমাদের মধ্যে কোনো পুরুষের বাবা না। বলেন সুবহানাল্লাহ। আমার মনে রাখবেন, আমার নবীর সন্তান ছিল, কিন্তু আমার নবীর কোনো পুত্র ছেলে সন্তান ছিল না। কথা কন্যাকা ছিল না। একজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিলেন, একজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিলেন, নাম হচ্ছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, নাম কি? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির একজন ছোট্ট সন্তান ছিলেন, আল্লাহ তাআলা পাঠাইছেন, আবার আল্লাহ তাআলাই উঠায় দিয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীজি কোন পুরুষের পিতা না। জোরে কন্যা কা, কোন পুরুষের পিতা না। ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী। আমার নবী কি? শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। আমার নবীর পর কেউ যদি বলে আমি নবী, তাইলে কি সে ভালো নাকি ভণ্ড? যারা বলেন ভালো না ভণ্ড? মুসলমান না কাফের? কাফের। এই কারণে আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ওয়া খাতামান নাবিয়্যিন, শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? আজকে কয়টা জোরে কোন দরকার আছে না নাই? এই কারণে নবীর মহব্বতে, নবীর প্রেমে মাহফিল করবে আশিকে রাসূল। কারণ জোরে বলেন, নবীর প্রেমে মাহফিল করবে কারা? আশিকে রাসূল। এই যে আজকে দেখেন, আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেছি, বিভিন্ন কারণে যাওয়া আসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বাহরাইন নিয়েছে, বাহরাইন থেকে মিশর নিয়েছে, কুয়েত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দেশ ট্রাভেল করার তৌফিক দান করেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ আমার নবীকে নিয়ে গোস্তাকি করা হয়, নবীর শানে বেয়াদবি করা হয়, কি করা হয়? এটা অন্য কোনো দেশে নাই। অন্য কোনো দেশে কি? জোরে বলেন, অন্য কোনো দেশে? আপনাদের মধ্য থেকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে অথবা ভবিষ্যতে দিবে, আপনারা সিরিয়া যাবেন, সৌদি আরব যাবেন আমার নবীর রওজায়, মিশর যাবেন। কোথায় যাবেন? মিশর যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিরিন। আল্লাহ বলছে উদখুলু, তোমরা ঢুকো, প্রবেশ করো মিসর, মিশরে। কোথায়? জোরে বলেন, কোন দেশে? মিশরে। আল্লাহ বলেন, ইনশাআল্লাহু আমিরিন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব, রহমত করব। বলেন না সুবহানাল্লাহ। অবাক লাগে, আল্লাহ জি বলছে উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিরিন, তোমরা মিশরে ঢুকো, মিশরের মধ্যে আমি আল্লাহ রহমত রাখছি। কারণ কি? বাংলাদেশের মধ্যে কমলার কেজি হইল 450। কত? 450। মিশরের মধ্যে কমলার কেজি হইল 10 টাকা। কয় টাকা? আল্লাহ তাআলা মিশরের মধ্যে এত পরিমাণ ফল, ফ্রুটস আল্লাহ তাআলা এত পরিমাণে দিয়েছেন, খেয়ে কেউ শেষ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মিশরের মধ্যে অপরন্ত বরকত রেখেছেন, রহমত রেখেছেন। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, উদখুলু, তোমরা প্রবেশ করো মিশ্র। কোথায়? মিশরে। ইনশাআল্লাহু আমিনিন, মিশরের মধ্যে আমি আল্লাহ রহমত বরকত রেখেছি, তোমাদের জন্য দয়া অনুগ্রহর ছায়া রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তো আমি মিশর ছিলাম, এই 1.5-2 বছরে মিশরের মধ্যে আমি দেখেছি পুরুষ, মহিলা, নারী, পুরুষ, ছোট বড়, ধনী গরিব, সাদা কালো, যে যেখানে থাকুক, হানাফি শাফি মালিকি হাম্বলি, সুন্নি নাই, কওমি নাই, খারিজি নাই, রাফিজি নাই, শিয়া নাই, মিশরের মধ্যে যত মুসলমান আছে সবাই মিলাদুন নবীর উপলক্ষে সারা রবিউল আউয়াল জুলুস পালন করে। সুবহানাল্লাহ। সারা রবিউল আউয়াল কি পালন করে? আস্তে কর না, কি পালন করে? জুলুস পালন করে। তো কেউ কাউকে বাধা দেয় না, কেউ কাউকে খোঁচা দেয় না, কেউ কারো বিরোধিতা করে না। মিশরের মধ্যে আল্লাহ রহমত আবাদ করে দিছেন। এত পরিমাণে গরম, এত পরিমাণে রোদ, কিন্তু বাংলাদেশে যেমন রৌদ্র ছাড়াও আমরা ঘেমে যাই, কিন্তু মিশরে এত রোদ, কেউ ঘামে না, ক্লান্ত হয় না। মানুষ ভারী ভারী পোশাক পরে ঘুরে, কেউ ক্লান্ত হয় না। কারণ কি? মিশরে মাজার আছে, মিশরে মাজার জিয়ারত আছে, মিশরে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী আছে, মিশরে নবীর আশিক আছে। কেউ কাউকে বাধা দেয় না। আল্লাহর রহমত মিশরের মধ্যে আছে। কোন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের মধ্যে কয়েকদিন পর পরই সমস্যা, কয়েকদিন পর পরই দুঃখ, কয়েকদিন পর পরই ভূমিকম্প। আছে না নাই? কথা আসতে কন কেন? আছে না নাই? ভূমিকম্প। আল্লাহ তাআলা পুরা জমিনটারে একটা ঝাঁকুনি দেয়, কাঁপুনি দেয়, মানুষ ঘুমের থেকে উঠে ভয়ে বসে পড়ে। আল্লাহ বলে সাবধান হয়ে যাও। কেন ঝাঁকুনি দেই বুঝো না? আমার নবীর শানে গোস্তাকি হয়, আর গোস্তাকি করো তোমরা তোমাদের আশেপাশে। কথা কোন ঠিক কিনা? দেখেন বাংলাদেশের মধ্যে যেই কর্মকাণ্ডগুলো হয়, এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেটাকে বলা হয় ঈসা নবী ইন্তেকালের পর, আমার নবী আসার আগের 300 বছর, কেউ কেউ বলেন 350 বছর, অনেকে বলেন 500 বছর, যেই সময়টা, এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ। নারীদেরকে অপমান করা হতো, নারীদের কন্যা সন্তান জন্ম নিলে জীবিত দাফন করে দেওয়া হতো। আপনারা অনেকেই জানেন। কিন্তু বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে ঈদ মিলাদুন নবীর আগের দিন রবিউল আউয়াল মাসে, জশ্নে জুলুসের আগের দিন রবিউল আউয়াল মাসে, ইয়াউমুল জুমআতি ইয়াউমুল ঈদ, জুমার দিন, ঈদের দিন, দিনের বেলা বাংলাদেশে গতকালকে কি হয়েছে আপনারা কি জানেন? কবর থেকে লাশ উঠাইয়া আগুন ধরায় দিছে। কে? নামধারী মুসলমান তাওহীদি জনতা। এখন কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহর আওয়াজ আসছে কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর থেকে লাশ উঠাইয়া, কবর থেকে লাশ উঠিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কে? মুসলমান। কথা বলে না। কে? মুসলমান। কল্পনা করা যায়? আমি একটা হাদিস বলি, বুখারী শরীফের 1311 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? সবাই কোট করেন, কোট করে লিখে নিয়ে যান, অডিও করে নেন। বুখারী শরীফের 1311 নম্বর হাদিস, 1311 নম্বর হাদিস। মুসলিম শরীফের 961 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, সাহাবায়ে কেরাম বসেছিলেন। সাহাবায়ে কেরাম কি? সবাই এদিকে অ্যাটেনশন, এদিকে খেয়াল করেন। আল্লাহর নবী বসেছিলেন, সাহাবায়ে কেরাম বসেছিলেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছিলেন, বিভিন্ন বিষয় আলোচনা করতেছিলেন। হঠাৎ করে নবীজি দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন
নবীজির সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? লাশ, মরা লাশ। লাশ নিয়ে যাচ্ছে কয়েকজন ব্যক্তি, একটা ঝাঁটাই করে, খাটিয়ে করে, বিছানায় করে লাশ নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বসা ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, বাড়িয়ে গিয়া কয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সামনে দিয়ে কি নিয়ে যাচ্ছিল? লাশ। লাশ মরা না জিন্দা? কথা কয় না, লাশ মরা না জিন্দা? মরাটারই তো লাশ বলে, তাই না? লাশ নিয়ে যাচ্ছিল নবীজির সামনে দিয়ে। আল্লাহর নবী কি করলেন? দাঁড়ায় গেলেন। এটা যেন তেন হাদিস না, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহ। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হঠাৎ দাঁড়ায় গেল। কি? নবীজি লাশ দেখে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম খোঁজ নিলেন, নিয়ে দেখতে পারলেন এই লাশটা কোনো মুসলমানের লাশ না, এটা একটা ইহুদির লাশ। কার লাশ? লাশটা কার? ইহুদি। কি মুসলমান না বেঈমান? মুমিন না বেঈমান? ইহুদির লাশ নিয়ে যাচ্ছিল নবীজির সামনে দিয়ে। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। লাশ নিয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার পিতামাতা, আমাদের পিতামাতা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? নবীজি বলে, কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাশের সামনে দাঁড়িয়েছেন, হাদাল মাইয়িতুল ইয়াহুদ, এটা হলো একটা ইহুদির লাশ। আমার নবী বলে, এ সাহাবীরা, কি হয়েছে? আজকে থেকে সাবধান হয়ে যাও। এটা একটা লাশ হইলেও এটা কোনো পশু পাখির লাশ না, এটা একটা মানুষের লাশ। আজকে থেকে যত লাশ দেখবা তোমরা লাশের সম্মানে দাঁড়ায় যাবা। আরে নবীর উম্মত, লাশের সম্মানে নবীজি দাঁড়ায় গেছে, আর হায়াতুন নবী, জিন্দা নবী রওজা মুবারকে শুইছে। উম্মত দাঁড়াইতে মাজা বেকা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? জোরে কোন, সত্য না মিথ্যা? আমার নবীর সামনে দিয়ে ইহুদির লাশ নিয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, হাদাল মাইয়িতুল ইয়াহুদ, এটা একটা ইহুদির লাশ। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো মুসলমানের লাশ না, আমাদের কোনো ভাইয়ের লাশ না, এটা ইহুদির লাশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করলেন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, তোমরা এটা কি বললা? সাবধান হয়ে যাও। আমি রাসূল বলতেছি, আজকে থেকে যেই কোনো লাশের সামনে দাঁড়ায় যাবা, এটা ইহুদির লাশ হইলো, এটা মুসলমানের লাশ। আর ওই নবীর উম্মত হইয়া বাংলাদেশের জমিনে কবর থেকে লাশ উঠাইয়া আগুন দাঁড়ায় দিছে তৌহিদি জনতা নাম দিয়া, মাজারের নাম দিয়া। মাজার নাকি কাবা শরীফের মতো দেখা যায়, মাজারও ভাঙছে। সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে কবর থেকে লাশ উঠাইয়া আগুন ধরাইছে। বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে বাঁশ দিয়ে মুখে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই ভিডিওটা দেখার পর আপনি আমি কি সহ্য করতে পারবো? একজন মুসলমান কেন, কোন বেঈমানও তো সহ্য করতে পারবে না। আর মুসলমান নাম দিয়ে এই কাজ করতেছে, এরা কি কখনো আমার নবীর প্রকৃত উম্মত হতে পারে? এরা কারা? এরা হলো ওই কারবালার জমিনের ইয়াজিদি 22,000 যে ইয়াজিদি বাহিনী ছিল তারা। আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গর্দানে যারা ছুরি চালাই দিছে, এরা হলো তারা। আমার নবী বলছে, আমার হুসাইনকে কষ্ট দিবে, আমার হুসাইনকে কষ্ট দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইনকে কে কষ্ট দিবে? আমার নবী বলে, আমার হুসাইনকে আমার কলিজার টুকরা উম্মতরাই কষ্ট দিবে। সেই কারবালার জমিনের মধ্যে আমরা দেখেছি হাফেজে কোরআন, কোরআন মুখস্থ, পাগড়ি পড়েছে, জুমার নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, আজান দিয়েছে, একামত দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে নবীজির কলিজার টুকরা সাইয়্যেদা শাফাতি আহলিল জান্নাহ, যার সম্পর্কে নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যেদা শাফাতি আহলিল জান্নাহ, ওই ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইলো কে? কে চালাইলো? মুসলমান নামধারী ইয়াজিদ। মুসলমান নামধারী ইয়াজিদ, কুলাঙ্গার কাফের সীমার, কুলাঙ্গার কাফের ইয়াজিদ নবীর আওলাদের গলকণ্ঠের মধ্যে, পবিত্র জবানের মধ্যে ছুরি চালাইছে। ছুরি চালানোর পর কি করছে? এই মাথা মোবারকের মধ্যে
এই মাথা মোবারকের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করছে। এমনকি তার দলের মধ্যে যে জাহান্নামী কাফেররা ছিল তারাও বলছে, আহারে এই সীমা, এই ইয়াজিদ কি করতেছো? এটা তো নবীজির আওলাদ। বলে নবীজির আওলাদ চিনার টাইম নাই। বর্ষা দিয়ে ইমাম হুসাইনের মাথা মোবারকে আঘাত করলো। কালকে সেম চিত্র আমরা দেখলাম বাংলাদেশের জমিনে। কবর থেকে লাশ উঠাইছে। লোকটা পাগল ছিল, লোকটা মজ্জুব ছিল, লোকটা তার জীবদ্দশায় নিজে কি বলছে নিজেও জানে না। মরার সময় বলছে মাজার বানাইতে 12 ফিট বানাইছে। মাজার না হে তোমরা ভাঙছো, এটা একটা অপরাধ। কবরে হামলা করছো তোমরা, এরকম বহু মাজারে হামলা করছো। কালকে শেষ পর্যন্ত সর্বোচ্চ সীমালঙ্ঘনকারী হিসাবে আইয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে কবর থেকে লাশ উঠাইয়া সেই লাশের মুখে আঘাত করে লাশের মধ্যে কেরোসিন ঢেলে আগুন জ্বালাই দিছো। বলেন না নাউজুবিল্লাহ। এদের কি আর ক্ষমা হবে? জোরে কোন এদের কি ক্ষমা হবে? সবাই ক্ষমা করলেও আমার আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করতে পারে না। এই কারণেই বাংলাদেশের মধ্যে আপদ বিপদ বালা মুসিবত সবচেয়ে বেশি। আমার অন্তরে শান্তি নাই, আপনার অন্তরে শান্তি নাই। আমার মাথা ঠিক নাই, আপনার মাথা ঠিক নাই। আমার অন্তরে নবীর মহব্বত নাই, আপনার অন্তরে নবীর মহব্বত নাই। নবীর আহলে বাইতের জিকির নাই, যে আহলে বাইতের ভালোবাসা কুল্লা আসআলুকুম আলাইহি আজর ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ ফরজ কইরা দিছে। ওই আহলে বাইতের ভালোবাসার খবর নাই। এই কারণে আল্লাহ বাংলাদেশের মধ্যে কিছুদিন পর কেন প্রতিদিনই একটা একটা করে বিশাল বড় বড় গন্ডগোল। কতদিন অমুক জায়গায় মারামারি, কতদিন তুমুক জায়গায় মারামারি, কতদিন মাজারের মধ্যে হামলা, কতদিন বাজারের মধ্যে হামলা, কতদিন ঘরের মধ্যে ডাকাতি। আছে না নয়? এর একমাত্র কারণ হলো আমার আপনার অন্তরে নবীর মহব্বত, নবীর আউলাদের মহব্বত, আউলাদের রাসূলের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, মাজার জিয়ারতের প্রতি মহব্বত। আমরা এখন আর প্রকৃত নবীর উম্মত কিভাবে দাবি করি আমি জানি না। আমার নবী বলেছেন মিশকাতের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কেউ কখনো তোমাদের মধ্য থেকে প্রকৃত ইমানদার হতে পারবে না। কি হতে পারবে না? ইমানদার হতে পারবে না। মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত না তার বাবা মা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান, তার স্ত্রী, এমনকি ওয়ান্নাসি আজমাইন, সমগ্র আত্মীয় স্বজন মানব জাতি, এমনকি তার নিজের চাইতে, তার জোরে বলেন সেনসিটিভ বিষয়, তার জানের চাইতে নিজের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে। ইমানদার হতে পারবে। আমি তো প্রকৃত ইমানদার হইতে পারি নাই। আমি বলতেছি, আমি জানি না আপনি কি বলবেন। হাসরের ময়দানে কিভাবে যাবেন, নবীজির সামনে গিয়ে কিভাবে বলবেন ইন্না আতাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহ কাউসারের মালিক বানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কাউসারের পেয়ালা পান করাই দেন। কেমনে বলবেন? কেমনে বলবেন? নবীজির ঈদ মিলাদুন নবী জুলুস পালন না কইরা, নবীজির আহলে বাইতের জিকির না করে, নবীজির শানে গোস্তাকি করে বুঝি হাসরের ময়দানে কাউসারের পেয়ালায় পানি পান করবেন? এই আশায় নিয়ে পয়সা আছেন আপনি, এই আশায় নিয়ে পয়সা আছেন আপনি। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। অন্তরের মধ্যে হুব্বে রাসূল প্রবেশ করার, আপনার ঘরে ঘরের মধ্যে, ঘরে ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল পালন করেন, ঘরে ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল পালন করেন। এই কারণেই শুরুতে বলেছি ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর, আফদালু মিন লাইলাতিল কদর। শবে কদরের থেকেও, শবে কদরের যে রাত আছে সেই রাতের চেয়েও উত্তম আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মাউলিদিন নবী, নবীজি যেই রাতে 12ই রবিউল আউয়াল যেই রাতে আগমন করেছেন, যেই দিনে আগমন করেছেন, যেই মাসে আগমন করেছেন, আল্লাহ সেই দিনকে, সেই রাতকে, সেই মাসকে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে নবীজির মহব্বত আমাদের অন্তরে বেশি বেশি রাখতে চাই কি চাই না? শোনেন, সর্বশেষ একটা কথা বলি। আমি শুরুতে যে দুইটা আয়াতের কথা বলছি আজীবন মনে রাখবেন,
কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না, যত বড় আলেম হোক। শুধু বলবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আরেক আয়াতে সূরা আম্বিয়া, সূরা কোন সূরা? সূরা আম্বিয়া, আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বলছে আলামিন, নবীর ক্ষেত্রে বলছে কি আলামিন। নিজের ক্ষেত্রে বলছে আমি কুল কায়নাতের সমগ্র বিশ্ব ব্রহ্মমণ্ডলের নবমণ্ডলের বাদশা সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আর আমার নবীজি হলেন আমি আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের দলিলটা কার কার মনে থাকবে? হাত তোলেন, হাত তোলেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদ মিলাদুন নবী। এই আয়াত মনে রাখবেন, বাস শেষ। আর একটা কথা বলতেছি, যারা বলে, যেই বলুক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনার সন্তানও জিজ্ঞেস করতে পারে যে বাবা আমরা যে ঈদ মিলাদুন নবী পালন করি, এটা কি নবীজি পালন করছে? মানে নবীজির জন্মবার্ষিকী ঈদ, এটা কি নবীজি পালন করছে? সাহাবায়ে কেরাম পালন করছে? শোনেন, নবীজিও পালন করছে। কোরআনের আয়াতের দলিল তো দিলাম, আল্লাহ পালন করছে। আর নবীজিও পালন করছে, সাহাবায়ে কেরামও পালন করছে। দলিল নেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর কারকগণ কোরআনের তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে লেখেন, আল্লাহ যখন আমার নবীর নূর সৃষ্টি করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ ডাক দিছেন। ডাক দিয়ে আমার নবীর নূর মোবারকটা আলগায়া একটা ঝলক দিছে। তখন সমস্ত নবী রাসূলগণ চমকায় উঠছে, আল্লাহ, ইয়া আল্লাহ, এটা কিসের ঝলক? কোন নূর দিয়ে আমাদেরকে আবৃত করলেন? আল্লাহ কয়, আজকে আমি আমার নবীকে সমস্ত নবীর আগে আমার নবীর নূরকে সৃষ্টি করে আমি আল্লাহ আমার কাছে রাখছি। আর সেই নূর, সৃষ্টিকৃত নূরকে তোমাদের মাঝে প্রকাশ করে দিলাম। আজকে তোমরা সমস্ত নবীরা ওয়াদা করো, দুনিয়াতে গিয়ে আমার নবীর ইত্তেবা করবা কি করবা না? আদম নবী বলে, ইয়া আল্লাহ, আপনার রাসূলের ইত্তেবা করব। মূসা নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, নূহ নবী, সমস্ত নবী বলে, আল্লাহ, আপনার নবীর ইত্তেবা করব। আল্লাহ বলে, হাত নাড়াও, এটাই হলো আমার নবীর সর্বপ্রথম জুলুস। আসমানের মধ্যে আমার নবীর আহমদ রূপে জুলুস হয়েছে, জমিনের মধ্যে মুহাম্মদ রূপে জুলুস হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ইতিহাস বেত্তাগণ বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলাল মাদিনা ফি শাহরে রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস যারা লিখেছেন, ইসলামের ইতিহাস, তারা বলেছেন যে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা, মক্কা থেকে বের হয়েছেন, ইলাল মাদিনা, এবং মদিনাতে গিয়ে উপস্থিত হয়েছেন কোন মাসে? ফি শাহরি রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করেছেন কোন মাসে? রবিউল আউয়ালে। কোন মাসে? রবিউল আউয়ালে। কোন দিনে? ইতিহাস বেত্তাগণ বলেন ইয়াউমুল ইথনাইন, সোমবার দিন। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবী পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, মক্কা থেকে মদিনায়ও হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, নবীজি পৃথিবীতে তাশরিফ এনেছেন সোমবার দিনে। নবীজি মক্কা থেকে মদিনায় তাশরিফ নিয়ে যেদিন উপস্থিত হয়েছেন সেই দিনটাও ছিল সোমবার। ইতিহাস বেত্তাগণ বলেন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সকলের ঐক্যমতে ওই তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। তো মক্কার সবচেয়ে বড় নামকরা সাহাবী ছিল
হযরতে আবু আইয়ুব আনসারী, আনসারী সাহাবী তাদেরকেই বলা হয় যারা মদিনাতে নবীজির হিজরতকালীন অবস্থায় উপস্থিত ছিলেন। আর মুহাজির বলা হয় নবীজির সাথে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে, হিজরত থেকে মুহাজির। তো নবীজির মদিনায় আগমনের পর সবচেয়ে বেশি খেদমত করছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী থেকে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা হয়। বুখারী শরীফের মধ্যে কিতাবুল মানাকিবে হাদিস বর্ণনা হয়। আবু আইয়ুব আনসারী বলেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলো, মক্কা থেকে মদিনায় আসলো, সেই দিন মদিনার মানুষ এত খুশি হইল, এত খুশি হইল, এত খুশি হইল। আবু আইয়ুব আনসারী বলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কখনো এই জুলুস, এই খুশি, এই র্যালি পালন করতে পারবে না, পারবে না, পারবে না। আবু আইয়ুব আনসারী বলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা মুখে মুখে দুরূদ শরীফ, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, সবাই মুখে মুখে স্লোগান তুললো, নাচ পড়লো, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ উদাই। মক্কা মদিনার মধ্যে সমস্ত মানুষ বলতে লাগলো, আহারে আজকের দিন শ্রেষ্ঠ দিন, এই দিনে রহমতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনায় এসেছেন, আমরা মদিনাবাসী অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। মক্কা থেকে মদিনার মধ্যে চাঁদ উদিত হয়েছে, তোরা আল বাদরু আলাইনা, চাঁদ এসে পড়েছে আমাদের চোখের সামনে। এই বাচ্চারা তোমরা কোথায় আছো? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যাও, মসজিদের উপরে দাঁড়িয়ে যাও, মসজিদের মিনারে দাঁড়িয়ে যাও, খেজুর গাছের উপর দাঁড়িয়ে যাও। সকলে খেজুর গাছের উপর বসে, উটের উপর বসে আমার নবীজিকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা শরীফে এসেছেন, আমরা মদিনাবাসী খুশি। মদিনার মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসেন। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসেন, আমার ঘরে তাশরিফ আনলেন, আমার ঘরটা জান্নাতের বাগান হবে। আমার নবী বলেন, আজকে আমি কোন ঘরে যাব সেটা নির্ধারণ করবে আমার আল্লাহ, আমি যাত্রাটাকে সারা দিব না। আমার নবী বলেন, আমি যেই উটের উপর বসে এসেছি এই উটকে আমি ছেড়ে দিব, উট যেখানে গিয়ে বসবে সেই ঘরে আমি নবী তাশরিফ আনলেন। আমার নবী উট ছেড়ে দিলেন, উট গিয়ে বসলেন যেই জায়গার মধ্যে আমার নবী সেই ঘরে তাশরিফ নিলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষ জুলুস করেছে কোন মাসে? রবিউল আউয়াল মাসে। মদিনার মানুষ জুলুস করেছে কোন দিনে? সোমবার দিনে। মদিনার মানুষ সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবা, মুহাজির সাহাবা জুলুস করেছে রবিউল আউয়াল মাসে নবীজির মদিনার আগমনের উপলক্ষে। আর আমরা খয়র উম্মাহ হইয়া যদি নবীজির পৃথিবীতে আসাটা যদি খুশি উদযাপন না করি তাহলে তো হবে না, তাহলে তো হবে না। এই কারণে আজকে ঈদ এ মিলাদুন নবী মাহফিলে আমরা বসেছি, আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদের সবার খুশিকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবার খুশিকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে আপনার নূর নবীর, মায়ার নবীর, হায়াতুন নবীর, জিন্দা নবীর, কামলিওয়ালা নবীর যেই আশেকের দোয়া, যেই আশেকের দোয়া, যেই আশেকের হাজিরা আপনার দরবারে কবুল হবে, আল্লাহ সেই আশেকের উসিলায় আমাদের সবাইকে আপনি কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।